তোমরা নিশ্চয়ই সেই ধাঁধার গল্পের প্রথম অংশটি শুনে নিয়েছো। আজ তোমাদের শোনাবো শেষ অংশটি। একজোড়া ঘুঘু পাখি, একটি ছাগল, একটি মাছ ধরার জাল, মাংস কিনে এনে কি করলো সেই বুদ্ধিমতী মেয়ে, তাই শোনাবো। যে গল্পটি লেখা হয়েছে একটি ইহুদি ফোক গল্পের অনুসরণে। চলো বাকি অংশটা শুনি তাহলে। তারপর সেই মেয়েটি নিজের সারা শরীরে জালে জড়িয়ে নিল, যাতে সে পোশাকও না পরে আবার উলঙ্গও না হয়। মানে মাছ ধরার জালটা গোটা শরীরে পোশাকের মতো জড়িয়ে নিল। জড়িয়ে নিয়ে সে ছাগলের পিঠে চড়ে তার পা দুটিকে মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে জমিদার বাড়ির দিকে রওনা হলো, যাতে সে নাও হাঁটা হয়, যাতে তার না হাঁটাও হয় আবার না ঘোড়াতেও চড়া হয়। তার এক হাতে ছিল দুটি ঘুঘু পাখি আর অন্য হাতে ছিল সেই 2 কেজি মাংস। এইভাবে সে চলল জমিদার মশাইয়ের বাড়ির দিকে। জমিদার মশাই তার ঘরের জানলা দিয়ে মেয়েটিকে যখন আসতে দেখল, তিনি তার বাঁধা কুকুরগুলিকে ছেড়ে দিলেন। কুকুরগুলি কাছে আসতেই মেয়েটি তার এক হাতে থাকা মাংসগুলো তাদের দিকে ছুঁড়ে দিল। কুকুররা মাংস পেয়ে শান্ত হয়ে গেল। আর মেয়েটি তখন ছাগলের পিঠে করে পাগুলো ঘষ্টাতে ঘষ্টাতে জমিদার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। জমিদার বাড়ির ভিতরে ঢুকতেই মেয়েটি চিৎকার করে বলল, এই যে জমিদার মশাই, আমি আপনার জন্য উপহার এনেছি, যেটা আবার উপহারও নয়। এই কথা বলে সে ঘুঘু পাখি দুটিকে মুক্ত করে দেয়। পাখি দুটি খোলা জানালা দিয়ে উড়ে যায়। মেয়েটির এত কাণ্ড দেখে জমিদার বুঝতে পেরে যায় যে মেয়েটি খুব বুদ্ধিমতী এবং চালাকও। তাই জমিদার মেয়েটিকে বলে, আমি তোমাকে বিবাহ করতে চাই। মেয়েটি বলে, কিন্তু আমরা বিবাহিত হতে পারি একটা শর্তে। জমিদার মশাই বললেন, কি সেই শর্ত? মেয়েটি বলল, আমি মামলা দায়ের করলে আপনি সিদ্ধান্ত গ্রহণে কোনরূপ হস্তক্ষেপ করবেন না, আবার আমিও করব না আপনার মামলার দায়েরের সিদ্ধান্ততে। জমিদার তার শর্তে রাজি হলো এবং তাদের দুজনের বিবাহ সুসম্পন্ন হলো। এই বিয়ের বেশ কয়েক মাস পরে মেয়েটি একদিন জমিদার বাড়ির একটি খোলা জানালার পাশে দাঁড়িয়েছিল। সে দেখলো একজন চাষি কাঁদতে কাঁদতে জানালার পাশ দিয়ে যাচ্ছে। সে জানালা থেকে চাষিকে জিজ্ঞাসা করলো, আপনি কাঁদছেন কেন? চাষি উত্তর দিল, সে আমার এক দুঃখের কথা শুনবে? তাহলে শোনো। আমি এবং আমার এক প্রতিবেশী পার্টনারশিপে, মানে অংশীদারিত্বে আর কি, একটি আস্তাবল কিনেছিলাম। আমার নিজের একটি মেয়ে ঘোড়া, মানে ঘড়ি ছিল, আর আমার প্রতিবেশীর একটি গাড়ি ছিল। তো আমার ঘড়িটা ওই প্রতিবেশীর গাড়ির নিচে একটি বাচ্চা প্রসব করেছে। আর আমার প্রতিবেশী বলছে যে ওই বাচ্চাটা, মানে ওই ঘড়ির বাচ্চাটা নাকি প্রতিবেশীর, কেননা ওটা ওর গাড়ির নিচে হয়েছে। সেই জন্য আমরা দুজনে মিলে জমিদার মশাইয়ের কাছে এসেছিলাম এই সমস্যার সমাধান করার জন্য। জমিদার মশাই বলেছেন যে ওই বাচ্চাটা আমার প্রতিবেশীর, আমার নয়, তাই আমি কাঁদছি। তখন সেই মেয়েটি বলল, আচ্ছা, আমি যেটা আপনাকে বলবো সেটা আপনি করতে পারবেন? তাহলেই কিন্তু আপনি আপনার ওই ঘড়ির বাচ্চাটাকে, মানে ঘোড়ার বাচ্চাটাকে, বাচ্চা ঘোড়াটাকে পেয়ে যাবেন। চাষি কাঁদতে কাঁদতে বলল, বাচ্চা ঘোড়াটাকে ফেরত পেলে আপনি যা যা করতে বলবেন আমি তাই করব। মেয়েটি বলল, তবে শুনুন,
আপনি একটি মাছ ধরার ছিপ ও বড়শি এনে জমিদারের ঘরের জানালার পাশে শুকনো জায়গাতে মাছ ধরার ভান করবেন, যেন অনেক মাছ পেয়েছেন। যখন জমিদার আপনাকে জিজ্ঞাসা করবেন যে শুকনো ডাঙাতে কিভাবে আপনি মাছ ধরছেন, আপনি বলবেন যে যদি একটি গাড়ির বাচ্চা ঘোড়া জন্ম দিতে যদি একটি গাড়ি বাচ্চা ঘোড়ার জন্ম দিতে পারে, তবে তো শুকনো ডাঙাতেও মাছ পাওয়া যায়। এ কথা শুনে চাষি সেই মেয়েটির কথা মতো কাজ করল। আর জমিদার চাষির উত্তর শুনে বুঝতে পারল যে এটা তার স্ত্রীর বুদ্ধিতেই করা হয়েছে। স্ত্রীকে ডেকে জমিদার বলল, যেহেতু তুমি আমাদের চুক্তি মেনে চলনি, তাই আমি চাই যে তুমি এই বাড়িতে তোমার সব থেকে প্রিয় এবং সুন্দর জিনিসটি নিয়ে তোমার বাবার কাছে ফিরে যাও। মেয়েটি বলল, ঠিক আছে, চলে যাব, কিন্তু আমার অনুরোধ যে আমি বাবার বাড়ি ফিরে যাওয়ার আগে আমরা দুজনে মিলে শেষবারের মতো একবার খাবার খাই। জমিদার তার স্ত্রীর কথায় রাজি হলো। তাদের খাবার টেবিলে বিভিন্ন রকমের খাবার পানীয় সব সাজানো ছিল। জমিদার মানুষ বলে কথা, তারা দুজনে খেতে বসেছিল। মেয়েটি জমিদারকে খাবার ও এত পানীয় খাইয়েছিল যে জমিদার তার জ্ঞান হারিয়ে রয়ে গেলেন, জ্ঞান হারিয়ে সেখানে শুয়ে পড়লেন। তখন মেয়েটি তার চাকরদের আদেশ দিলেন যে তারা যেন জমিদারকে তার গাড়িতে তুলে দেয়। তারপর সে নিজেই গাড়িতে উঠে জমিদারকে, মানে জ্ঞানহীন সংজ্ঞাহীন জমিদারকে নিয়ে তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেই বুদ্ধিমতী মেয়ে মানে তো সেই তৃতীয় ইজারাদার, যিনি সরাইখানা ইজারা নিয়েছিলেন তার বাবা। তো সেই তার বাড়িতে যখন জমিদারের জ্ঞান ফিরল, যখন উনি জেগে উঠলেন, তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমি এখানে কিভাবে এলাম? মেয়েটি উত্তর দিল, আপনি তো আমাকে বলেছিলেন আপনার বাড়ি থেকে আমি যেন আমার সব থেকে প্রিয় ও সুন্দর জিনিসটি নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। এখন আপনি বলুন, আমার তো আপনার বাড়িতে সব থেকে প্রিয় ও সুন্দর জিনিসটি হলো আপনি, তাই তো আমি আপনাকে নিয়েই বাবার বাড়িতে চলে এসেছি। জমিদার বুঝলেন এবারেও ওই বুদ্ধিমতী মেয়ের বুদ্ধির কাছে তিনি পরাস্ত হলেন। তাই তিনি বললেন, ঠিক আছে, চলো সব বাকবিতণ্ডা মিটিয়ে নিই, আমরা দুজনে আবার আমাদের বাড়িতে ফিরে যাই। তারপর থেকে সেই বুদ্ধিমতী মেয়ে এবং জমিদার দুজনে মিলে একসাথে সম্মান, অর্থ ও প্রতিপত্তির মধ্যে সারা জীবন থাকতে লাগলো। এই ছিল আমার গল্পের শেষ অংশ। আশা করি তোমাদের ভালো লাগলো গল্পটা শুনে। আমাকে কিন্তু জানিও কেমন লাগলো গল্পটা শুনতে তোমাদের, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না।